বাড়িতে খুব কম মানুষই ফিরে যাচ্ছে, বেশিরভাগ মেয়েরা হলেই আছে। একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সো এখানে শুধুমাত্র ইউজিসি একটা ডিসিশন দেবে আর এটাই মেনে নেবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, এটা তো নট নেসেসারি। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষের কারণেই কিন্তু গতকালকে 6 জন নিহত হয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু থমথমে যে অবস্থা সেটি বিরাজমান রয়েছে এবং এরই মধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে সিদ্ধান্ত দিয়েছে যে বিশ্ববিদ্যালয় এবং যেই অধিকারভুক্ত যে বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শক, রোকেয়া হলের সামনে আছে এবং সেখানে দেখছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন, নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকে এভাবে বের হয়ে কিন্তু তাদের যে বাড়ি যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা চলমান রেখেছেন এবং আসলে তারা যেমনটা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি পুনরায় স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারা আবারও কিন্তু এখানে আসবেন এবং অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ঘোষণা করে দেওয়া আছে সেটির কারণেই কিন্তু এখান থেকে তারা চলে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও যেটি নিশ্চিত করা হয়েছে যে হল কিন্তু আসলে বন্ধ থাকবে এবং কোনো শিক্ষার্থী যেন থাকতে না পারে, তাদেরকে আসলে হল ত্যাগ করার যে বিষয়টি সেটি কিন্তু জানানো হয়েছে। শুধু রোকেয়া হল নয়, জসিমউদ্দিন হল, শহীদুল্লাহ হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সেই সকল হলগুলো থেকেই কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এভাবেই কিন্তু বের হয়ে তাদের যে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি তারা চলমান রেখেছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং তাদের যেই জিনিসগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সায়েন্স ল্যাব এলাকা নয়, সারা বাংলাদেশে আসলে রাজশাহী, চট্টগ্রাম সহ সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করেছেন এবং সেখানে কিন্তু 6 জন কিন্তু নিহত হয়েছে। নিহতর ঘটনা আসলে যেই নতুন করে যে থমথমে পরিস্থিতি, যে উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে সেখান থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন এবং আসলে বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু পুনরায় বিশ্ববিদ্যালয় যেই খুলে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে করা হবে এবং গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি এলাকা এখানেই কিন্তু অবস্থান করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তার পাশেই কিন্তু কেন্দ্রীয় যে শহীদ মিনার এলাকা রয়েছে সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করেছিলেন এবং সেখানে সংঘর্ষের একটি আসলে ঘটনা ঘটতেও পারে, কেননা সবার হাতেই কিন্তু লাঠি রড সহ এবং তাদের যে বিষয়টি সেটি কিন্তু হয়েছিল এবং সেখানে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে উপস্থিত ছিলেন। আজকের ঘটনাটা যদি একটু বলি যে শাহবাগ এবং যে নিউ মার্কেট এলাকা রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং শুধুমাত্র শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছেন এবং সাংবাদিক এবং যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া বহিরাগত যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না। এই যে আন্দোলন হচ্ছে গতকালকে সহ এবং যে হাইকোর্টের যে রায় সেটিও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা মানছে না। তারা বলছেন যে নির্বাহী বিভাগ থেকে যদি তাদেরকে আসলে কোনো তাদের যেই দাবি অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে যদি তাদেরকে যে সিদ্ধান্ত সেটি যদি করা হয় সেক্ষেত্রেই তারা কিন্তু আন্দোলন আসলে শেষ করবেন। কিন্তু আসলে ছাত্রলীগ এবং যারা আসলে দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা যেমনটা বলছেন যে হাইকোর্টে কিন্তু ইতিমধ্যে কোটা কিন্তু নেই, সেই জায়গা থেকে তাদেরকে আন্দোলন স্থগিত করার একটি ঘোষণা কিন্তু দেয়া হয়েছিল। সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত এবং থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। গতকাল থেকে আমরা যে রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাংগঠনিক সম্পাদক যিনি রয়েছে তাকে কিন্তু রাতে বের করে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু এর সামনেও কিন্তু যারা আসলে শিক্ষার্থী সারা দেশে নিহত হয়েছেন সেই নিহতদের আসলে নিহত কেন হয়েছে প্রশাসনের কাছে জবাব চেয়ে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে স্লোগান ধরেছেন এবং স্লোগানে কিন্তু পুরো রোকেয়া হলের সামনেই কিন্তু রোকেয়া হলের মেয়েরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে পুরো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত অবস্থায় রেখেছিলেন। সব কিছু বিবেচনায় আসলে আজকে সকাল থেকেই কিন্তু এখান থেকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল রয়েছে সবগুলো হল থেকেই কিন্তু আন্দোলনরত অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং তাদের যে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। আমরা একটু চেষ্টা করব যে আসলে কথা বলা যায় কিনা তাদের সাথে, আসলে একটু কথা বলতে চাই। আসলে আপনারা
বাড়ি ফিরে যাচ্ছেন, আসলে আবার ফিরবেন কবে, বা এই যে পরিস্থিতি এটাকে কিভাবে দেখছেন? বাড়িতে খুব কম মানুষই ফিরে যাচ্ছে, বেশিরভাগ মেয়েরা হলেই আছে। এখন আপনারা যদি শুধুমাত্র গুটি কয়েক কিছু মানুষ বের হয়ে যেতেছে ওই ফুটেজটাই শো করেন, তাহলে তো এটাই মনে হবে যে সব মেয়েরা বাড়ি চলে যাচ্ছে। বাট এখানে অনেক মেয়ে হলের ভিতরে আছে। তো শুধু শুধু আপনারা ভুল তথ্য শেয়ার করেন না, স্টুডেন্টদেরকে বেনিফিট দেয় এরকম জিনিসই শেয়ার করেন, উল্টাপাল্টা জিনিস শেয়ার করেন না। এখানে আচ্ছা, আমরা শুনতে পেরেছি যে হল নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হল ছাড়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সো এখানে শুধুমাত্র ইউজিসি একটা ডিসিশন দেবে আর এটাই মেনে নেবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, এটা তো নট নেসেসারি। আমি এর বেশি কিছু বলতে চাইছি না। ভিতরটার কি অবস্থা? আমরা তো যেতে পারছি না, আমরা ছেলেদের হলের সব খবর জানি, কে যাচ্ছে বা না যাচ্ছে। আপনাদের কি অবস্থা, কেউ যাচ্ছে কি না, ভিতরে প্রতিক্রিয়াটা কেমন? আমি বলি, এখন গতদিন যেই ধরনের একটা জিনিস হয়েছে হলের ভিতরে, তো স্বাভাবিকভাবে হাতে গোনা কিছু মেয়ে আছে, তারা হয়তো বা তাদের ভয় লাগতে পারে। অনেক সময় মা বাবা থেকে, ফ্যামিলি থেকে অনেক সময় অনেক বেশি প্রেশারাইজ করে, যার জন্য মেয়েদের বাধ্য হয়ে যেতে হয়। বাট বেশিরভাগ মেয়ে হলের ভিতরে আছে এবং সেখানে সবাই অনেক বেশি, মানে কি বলবো, সবাই অনেক বেশি সাহসী। এখানে কেউ হতেছে ভয় পাইতেছে না কোনো সিচুয়েশন। সো হচ্ছে আপনারা প্লিজ উল্টাপাল্টা কোনো এরকম, আমরা কিন্তু দেখেছি অনেক মেয়েরা চলে যায়। আপনারা তাহলে এটাও জানা উচিত যে এখানে হলে থাকে কতজন মেয়ে। আপনারা সর্বোচ্চ 10 জনের। দর্শক দেখছেন যে রোকেয়া হলের একজন শিক্ষার্থী, তিনি যেমনটা জানাচ্ছেন যে হল ছেড়ে অনেকেই যাচ্ছে, আবার তারা বলছেন যে বেশিরভাগ একটা অংশ কিন্তু এখনও হলের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে পরিস্থিতি যেরকমই হোক না কেন, তারা আসলে সেটাকে কোনোভাবেই ভয় পাচ্ছেন না, এবং যারা চলে যাচ্ছেন অনেকেই পরিবারের চাপে চলে যাচ্ছেন, এরকমটাও কিন্তু আসলে তিনি বলেছেন। সব কিছু মিলিয়ে আসলে তারা বলছেন যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আসলে গতকালকে যেটা নিশ্চিত করেছে, তারপর পরবর্তী সময়েই কিন্তু প্রভোস্ট কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় সেটিরও কিন্তু বৈঠক হয়েছে। আজকেও কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও আসলে এরকম কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটি নিয়েও একটি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সব কিছু মিলিয়ে আসলে এই যে থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, গতকালকে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের আন্দোলনে 6 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তী সময়েই কিন্তু সব জায়গায় কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় যে হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে কিন্তু ছাত্ররা কিন্তু বের হয়ে যাচ্ছে। রোকেয়া হলের একজনের সাথে কিছুক্ষণ আগেই আসলে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তিনি বলছেন ভেতরে এখনও অনেক শিক্ষার্থী রয়েছেন, এবং সেক্ষেত্রে তারা কোনোভাবেই বাড়িতে যাবেন না, অর্থাৎ ভয় পেয়ে তারা আসলে বাড়িতে যাবেন না, এরকম একটি ঘোষণাও কিন্তু, এরকম একটি বিষয় কিন্তু তিনি জানিয়েছেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারা সকাল থেকে বের হয়ে যাচ্ছেন, এবং আন্দোলন আজকের যে বিষয়টা, অর্থাৎ গতকালকে যে আন্দোলন হয়েছিল, কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে যারা শিক্ষার্থী করছেন, এবং পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রলীগও তাদের যেই কর্মসূচি সেটিও তারা পালন করেছেন। আজকে কিন্তু যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু আসলে গায়েবানা যে জানাজা টিএসসি প্রান্তর, আমি কিন্তু রোকেয়া হলের সামনে আছি এবং পাশেই কিন্তু টিএসসি যে রাজু ভাস্কর্য সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানেই কিন্তু যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন, কোটা বাতিলের দাবি যারা জানাচ্ছেন, তারা কিন্তু এখানে গায়েবানা জানাজা পড়বেন, এবং তার পরবর্তী সময়েই কিন্তু যেই কফিন নিয়ে তাদের যেই বিক্ষোভ মিছিল সেটি তারা চলমান রাখবেন। এবং সব কিছু মিলিয়ে আসলে আন্দোলন কোন দিকে যায় এবং তাদের যেই দাবি সেটি কোন দিকে যায়, গতকালকে আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং পুলিশের সাথে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা যারা কোটা বাতিলের দাবি করছেন তারা কিন্তু আসলে তাদের সাথে সংঘর্ষ হয়েছে, এবং সেটির রেশ ধরেই কিন্তু আহত হয়েছেন অনেক শিক্ষার্থী, এবং নিহত কিন্তু 6 জন হয়েছে। এবং এই আন্দোলন আসলে কোন দিকে গিয়ে শেষ হয় সেটি নিয়েও আসলে মানুষের মাঝে একটি নতুন করে উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গতকালকের যেই ঘটনা সেটিকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এরকমভাবে আসলে বের হয়ে যাচ্ছেন, এবং সকাল থেকে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। শুধুমাত্র রোকেয়া হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হল, অর্থাৎ যেগুলো হল রয়েছে সেখান থেকে আসলে সকাল থেকেই ক্রমাগতভাবেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এরকমভাবে বের হয়ে যাচ্ছেন। একটু কথা বলতে চাই, আপনারা কি শিক্ষার্থী? না, আমরা কাজ করি এই জায়গায়। আচ্ছা আচ্ছা, আপনারাও কি চলে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা চলে যাচ্ছেন। কবে আবার আসবেন এবং চলে যাচ্ছেন কেন মূলত? ঠিক ঠিকানা নাই ভাই, এখন যেই গ্যাঞ্জাম চলতেছে এই জন্য আর কি আসবো না, আর মানে এরকম আর কি। আচ্ছা, হলে যারা রয়েছে অনেকেই নাকি থাকবে, তাহলে আপনারা যদি চলে যান তাহলে তাদেরকে তাদের যে কাজগুলো সাহায্য সহযোগিতা এটা কিভাবে করা হবে? এটা যদি আবার সমাধান হয় তাহলে আমরা আর কি আমু।
আপনাদেরকে কি চলে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? নির্দেশনা আপনারা নিজ উদ্যোগে চলে যাচ্ছেন? মানে মানে বেচা কিনা নাই, আপুরা সব বাসায় গেছে, এই কারণে আমরাও যাইতেছি। কিলিয়া মহাজন যদি 10 টাকা বিক্রি করতে পারে আমাকে 5 টাকা দিতে পারবো। দর্শক দেখছেন যে শুধুমাত্র শিক্ষার্থী যারা রয়েছেন তারাই চলে যাচ্ছেন, বিষয়টা এমন নয়। এখানে যারা আসলে ভিতরে কর্মরত রয়েছেন, বিভিন্ন কাজ করছেন, তারাও আসলে বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এরকমভাবে চলে যাচ্ছেন এবং তারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা আবারও তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রাখবেন। দর্শক, সমকালের সাথে আমি জুবায়ের প্রধান সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকা থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন হল থেকে তাদের যেই ব্যাগ সব কিছু গুছিয়ে তাদের যে বাড়ি ফেরার বিষয়টি, তাদের যে হল ত্যাগের যে বিষয়টি, সেই বিষয়ের সর্বশেষ তথ্য।